আসসালামু আলাইকুম, বাবলিস কুকবুকে সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন হাফ মুন পাই। চলুন দেখে নেওয়া যাক কিভাবে চিকেন হাফ মুন পাই তৈরি করতে হয়। প্রথমে একটি কড়াইতে আমি 2 টেবিল স্পুন তেল দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব আগে থেকে কেটে রাখা 2টি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে নেড়ে নিব যতক্ষণ না নরম হয়ে আসবে। পেঁয়াজটা নরম হয়ে আসলে এখন আমি আগে থেকে কেটে রাখা 5টি কাঁচামরিচ কুচি দিয়ে দিব। কাঁচামরিচটিকে ভালো করে একটু নেড়ে নিব। হাফ টি স্পুন লবণ দিয়ে দিব। আদা রসুন বাটা দিয়ে দিব 1 টিস্পুন। এ পর্যায়ে সব কিছু ভালোভাবে নেড়ে নিব। 1 কাপ সিদ্ধ করে রাখা চিকেন কুচি দিয়ে দিব। এটাকে এখন ভালো করে নেড়ে নিব। চিকেনটা ভাজা হয়ে গেলে হাফ টেবিল স্পুন ময়দা দিয়ে দিব। এখন চিকেনের সাথে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিব। এ পর্যায়ে দিয়ে দিব 1 কাপ দুধ। এটাকে ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা তুলে 1 টিস্পুন চিনি দিয়ে দিব। ভালোভাবে চিনিটাকে মিশিয়ে নিব। এ পর্যায়ে চুলার আঁচটা কম করে দিব। 1 চিমটি টেস্টিং সল্ট দিয়ে দিব। টেস্টিং সল্ট দেওয়ার পরে ভালোভাবে সব কিছু মিশিয়ে নিব। অনবরত ভালোভাবে নাড়তে হবে যেন নিচে লেগে না যায়। নাড়তে নাড়তে এক পর্যায়ে যখন আঠালো ভাব চলে আসবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আমার চিকেনের পুর রান্না করা শেষ। ডো বানানোর জন্য এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি। এখন একটি হাঁড়িতে 2 কাপ পানি দিয়ে দিব। লবণ দিয়ে দিব হাফ টিস্পুন। ঢাকনা দিয়ে ঢেকে দিব। বলক চলে আসলে ময়দা দিয়ে দিব। ময়দা দেওয়ার পর চুলার আঁচ লো হিটে আছে। ময়দাটাকে ভালোভাবে নাড়তে হবে। নাড়া শেষ হয়ে গেলে 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ময়দাটা সিদ্ধ হয়ে গেলে একটি বোলে ঢেলে নিব। এরকম অবস্থায় এটাকে ভালো করে মুথে নিতে হবে। আমার ডোটা কমপ্লিট। এখান থেকে অল্প একটু ডো নিয়ে আমি রুটি বেলে নিব। আমার রুটিটা বেলে নেওয়া শেষ। স্টিলের গ্লাস বা কাটার দিয়ে আমি এটাকে গোল করে কেটে নেব। কাটা শেষ হয়ে গেলে আমি অল্প পরিমাণ পুর দিয়ে দিব। এক পাশ থেকে ভাঁজ দিয়ে মুখটাকে ভালোভাবে লাগিয়ে দিব। মুখটাকে ভালোভাবে লাগিয়ে নিতে হবে যাতে ভিতর থেকে পুরটা বের হয়ে না যায়। হাফ মুন পায়ের শেপ দেওয়াটা শেষ। একরকমভাবে আমি সবগুলো হাফ মুন পায়ের শেপ দিয়ে নিব। সবগুলো হাফ মুন পাই তৈরি করা শেষ। এখন আমি কোটিংয়ের জন্য এখানে 2টি ফেটে নিয়েছি ডিম আর নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস। এখন আমি হাফ মুন পাইটাকে ডিমের মধ্যে চুবিয়ে ভালো করে ব্রেড ক্রাম্বস দিয়ে গড়িয়ে নিব। সবগুলো হাফ মুন পাই কোট করা শেষ। আপনারা চাইলে 1 মাসের জন্য এটাকে ফ্রোজেন করে সংরক্ষণ করতে পারবেন। আমি একটি প্যানে পরিমাপ মতো তেল নিয়ে নিয়েছি। তেল গরম হয়ে আসলে আমি একে একে হাফ মুন পাইগুলো তেলের মধ্যে দিয়ে দিব। এক পাশ ভাজা হয়ে গেলে আমি উল্টিয়ে দিব। এটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি একটি প্লেটে তুলে নিব। তৈরি হয়ে গেল মজাদার হাফ মুন পাই।
দেখুন বাইরে কতটা ক্রিস্পি আর ভিতরে কতটা ক্রিমি হয়েছে। বাসায় একবার হলো রেসিপিটি ট্রাই করবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।